বন্ধুরা নমস্কার। বিষয় আমাদের প্রকৃত শত্রু মিত্র কে? বন্ধুরা, এর এক কথায় উত্তর হলো আমরা নিজেরাই আমাদের ভেতরে শত্রু এবং মিত্র উৎপন্ন করি। বন্ধুরা, এর অনেক উদাহরণ আছে কিভাবে শত্রু তৈরি হয়, কিভাবে মিত্র তৈরি হয়। আমরা ভাবি বোধহয় বাইরে থেকেই যারা আমার কামনা বাসনার বাধা হয়ে দাঁড়ালো, যারা আমাকে আঘাত দিল, তাদের আমরা শত্রু বলে দাগিয়ে দিই। আসলে এটি হলো আপেক্ষিক। এর মূলে আমরা নিজেরাই দায়ী। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ একটি চরম উপদেশ দিয়েছিলেন এরকম, যে উদ্ধরেত আত্মনা আত্মনম না আত্মনম অবসাদয়েত আত্ম এব হি আত্মনা বন্ধু আত্মা এব রিপু এব আত্মনা। বন্ধুরা, দেখবেন এখানে এই কথাই বলা হয়েছে যেটা শুরুতেই বললাম আর কি, আমরাই আমাদের শত্রু মিত্র নিজেরাই তৈরি করি। আমি কয়েকটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। দেখবেন একটা কথা আছে, ইংরেজিতে এরকম বলে ওভার থিঙ্কিং। আমি একটা উদাহরণ দেওয়ার জন্য এই ওভার থিঙ্কিং ব্যাপারটা আমি আনলাম। এরকম অনেক উদাহরণ রয়েছে। ওভার থিঙ্কিং কীরকম? আমরা যে বিষয়টা অতীতে ঘটে গেছে হঠাৎ করে সেটিকে এনে একেবারে তার চুলচেরা বিচার করতে শুরু করে দিলাম, কিংবা ভবিষ্যতে কি হতে পারে এই নিয়ে একেবারে আগা পাস্তলা চিন্তা করতে করতে মাথা ভারী করে ফেললাম। যে চিন্তা ভাবনার কোনো বেস নেই, মন গড়া চিন্তা। বর্তমান যেটিকে নিয়ে লড়া উচিত, যেটি নিয়ে ভাবনা করা উচিত, আমরা ভুলে গেলাম সেটা, এবং বর্তমান পরিস্থিতি তার খেসারত দিল। দেখবেন বহু মানুষ সম্পর্কে আমরা হঠাৎ করে তার একটা কথায় বা বাহ্যিক আচরণে আমরা আঘাত পেয়ে ফেললাম, এবং তার উপরে আমরা মনে মনে তার উপরে চরমভাবে তার উপর অবিচার করতে শুরু করে দিলাম, নিজের মনকে বিক্ষিপ্ত করে তুললাম। বা কেউ হয়তো কোনো একটা গর্জিত কথা বলে ফেলেছে, সেটি নিয়ে এত মনে আঘাত পেয়ে গেলাম, শেষ পর্যন্ত দেখা গেল তার পরিণাম অশুভ হয়ে উঠল। এই জন্য কি হয়, শ্রীমদ্ ভগবদ গীতায় এরকম বলা হয়েছে, জ্ঞানকেই সর্বশ্রেষ্ঠ হাতিয়ার বলা হয়েছে। আর এই জ্ঞান কিভাবে আসে? কর্মের মাধ্যমে। কর্ম না করলে জ্ঞান আসে না। যার একবার কর্মের মাধ্যমে জ্ঞান এসে গেছে, সে এরকম, সে জানে কোন কাজটি করলে সে নিজেই নিজের শত্রু হয়ে উঠবে, এবং কোন কাজটি করলে নিজেই নিজের পরম মিত্র হয়ে উঠবে। যেমন দেখবেন বহু মানুষ আমরা এরকম আছি, কোনো একটা কাজ করতে গিয়ে বিফল হয়ে গেলাম, মুষড়ে পড়লাম, কিন্তু আমরা ভুলে যাই কখনো কোনো কাজ বৃথা যায় না। যার মধ্যে পরিশ্রম আছে, নিষ্ঠা আছে, তা বিফলে যায় না। হয়তো যে কাজটি যে উদ্দেশ্যে সেটা করলো, সেটি ওই মুহূর্তে হলো না,
কিন্তু এটি দিয়ে যে সে চরম শিক্ষা পেল এবং এটি যে পরবর্তীকালে তার মস্ত বড় একটা অভিজ্ঞতা স্বরূপ হয়ে জমা রইল, আমরা ভুলে যাই। আমরা সবসময় কিছু করেই তার সাফল্য চাই। শ্রীমদ্ ভগবদ গীতায় আরো একটি উপদেশ দেওয়া আছে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। শ্রীমদ্ ভগবদ গীতায় চরম যে উপদেশ, ঠাকুর সেটি বলে গেছেন, ত্যাগ। আর এই ত্যাগের মূলে আছে জ্ঞান, আর জ্ঞানের মূলে আছে কর্ম। কর্ম করেই মানুষ জ্ঞান সঞ্চয় করে, আর জ্ঞান না হলে পরে মানুষ ত্যাগ করতে পারে না। তার কারণ সে বুঝতে পারে না, ত্যাগের মহিমা বুঝতে পারে না। ত্যাগ যে মানুষের জীবনে কত বড় সম্পদ সেটা সে বুঝে উঠতে পারে না। যার মধ্যে ত্যাগ আছে সে চিরজয়ী। তার কারণ কি? সে সাফল্য অসাফল্য সমান জ্ঞান করে। মান অপমানে সে অভিভূত হয়ে পড়ে না, সে ভীত হয় না। তার মধ্যে ক্রোধ হলে পরে তাকে সে সংযমের দ্বারা কন্ট্রোল করতে পারে। তার মধ্যে শ্রদ্ধা ভক্তির অভাব ঘটে না। এমন মানুষ কখনো নিজে থেকে নিজের মধ্যে কখনো শত্রু তৈরি করবে না। শত্রু তৈরির মূলে আমি একটাই উদাহরণ দিলাম, যে ওভার থিঙ্কিং, এরকম নেগেটিভ চিন্তা ভাবনা, নাকারাত্মক চিন্তা ভাবনা, এগুলোকে মানুষ ক্ষতি করে। আমরা আসল সমাধানে কোন একটা সমস্যা এলো, তার সঙ্গে না যুঝে তার আগেই নানা রকম কল্পনা শুরু করে দিলাম, আকাশ কুসুম চিন্তা ভাবনা, মন গড়া চিন্তা ভাবনা। কিন্তু মানুষ লড়তে থাকলে না, লড়ার মধ্যেই কিন্তু তার সমাধান চলে আসে। ওই মুহূর্তে যদি সে বিফল হয়ে যায়, তার মনে কোনো তাপ থাকে না, মনক্ষুণ্ণ হয় না, সে হতাশ হয় না, সে ভেঙে পড়ে না। সে তার কারণ হলো, তার যে অভিজ্ঞতা হলো, সে নতুন উদ্যমে আবার নতুন করে কর্মে প্রবৃত্ত হয়। আমরা রাস্তাঘাটে ভুলে যাই। মা একটি চমৎকার কথা বলেছেন, সারদা মা, জীবনে যদি শান্তি পেতে চাও, অন্যের দোষ ধরার আগে নিজের দোষটি ভালো করে দেখো, ধরো। আমরা তো সবসময় অন্যের দোষ ধরতে ব্যস্ত। নিজের যে হাজারো দোষ, সেগুলো আর চোখে পড়ে না। নিজের পেছনে যে হাজারো ছাদা, সেটা আর চোখে পড়ে না। অন্যের সামান্য সামান্য দোষ ত্রুটিতে আমরা চুলচেরা বিচার করতে থাকি, নিমেষে তাকে শত্রু বানিয়ে ফেলি। এমন মনে শান্তি কোথা থেকে আসবে? এমন মানুষ অন্যকে ক্ষমাও করতে পারে না। সবসময় তার মধ্যে একটা উদ্ধত্ত অহংকার, যেটা মানুষের পতনের মূল, পতনের কারণ। এই জন্য আমরা যদি ওই মায়ের কথাই, যে আমরা বললাম যে উদ্ধারেত আত্মানাম না আত্মানাম অবসাদেত, ওই মায়েরই কথা তিনি অন্যভাবে বলেছেন। যদি শান্তি পেতে চাও, নিজের দোষ ত্রুটি দেখো। নিজে ঠিক থাকলে, নিজের মন পবিত্র রাখতে পারলে, শত প্রতিকূল অবস্থাতেও তার শান্তি নষ্ট হয় না। হায় হায় করতে করে না, সে আবার উঠে দাঁড়ায়, আবার উঠে দাঁড়ায়। তার মনে ভয় ভীতি বলে কিছু থাকে না। তার আত্মাকে
সে তো এত ঊর্ধ্বগতি সম্পন্ন করে ফেলে, তার মধ্যে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে না, তার মধ্যে ওভার থিঙ্কিং আসে না। সে পরিস্থিতির সঙ্গে যুঝতে পারে জ্ঞানের দ্বারা। নমস্কার বন্ধুরা।